কম বা বেশি সবার বাড়িতেই এখন চিকেন রান্না কমন হয়ে গিয়েছে। আর আজকে একদম 4টি চিকেন রান্না করে দেখাবো। খুব সহজেই এই চিকেনগুলো রান্না করা হয়ে থাকে। ভিডিওটি দেখতে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আজকে প্রথম রান্না করব দেশি মুরগির রেসিপি। একদম খুবই অল্প মশলা দিয়ে এই রান্নাটা করব আজকে। একদম আনকমন একটি রেসিপি। এভাবে করলে সবাই পছন্দ করবে। আমি এখানে মুরগিগুলো সামান্য মরিচ এবং সামান্য হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন একটি ব্লেন্ডারে আমি দিয়ে দিব কয়েকটি আস্ত রসুন, আদা এবং কাঁচামরিচ। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো বেরেস্তা। সাথে দিয়ে দিব 2টা এলাচ, দারুচিনি এবং জয়ত্রী দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। অন্য একটি বাটিতে 1 কাপের মতো আমি দুধ নিয়েছি, সামান্য একটু ভিনেগার দিয়ে দিয়েছি। এখন একটি কড়াই তেল গরম করে আমি মাংসগুলো সামান্য ভেজে নেব। এভাবে মাংস রান্না করলে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে। সামান্য একটু ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি এবং ওই তেলে দিয়ে দিব 2টা দারুচিনি, এলাচ এবং তেজপাতা। দিয়ে দিব একটি বড় সাইজের পেঁয়াজ। আমি যেহেতু পেঁয়াজ বাটা দিব সেহেতু পেঁয়াজের পরিমাণটা এখানে কম দিয়েছি। এখন দিয়ে দিব আগে থেকে করে রাখা মশলার পেস্ট। ভালো করে একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দিব শুকনো মশলা। দিয়ে দিব 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। মশলাটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে দিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি তাতে দিয়ে দিব আগে থেকে ভাজা মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। 5 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পর মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিব আগে থেকে করে রাখা ভিনেগার দিয়ে দুধ, ওইটা আমি দিয়ে দিব। এখানে কোনো পানি ব্যবহার করব না, ওই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। কারণ মাংসটা যেহেতু আগে ভাজা সেহেতু পানির পরিমাণটা না দিলেও চলবে। আর যারা ঝোল খেতে পছন্দ করেন তারা দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। 15 মিনিট পর আমার তরকারিটা একদম প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোলটা যখন প্রায় শুকিয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। অবশ্যই লাস্টে গরম মশলার গুঁড়োটা ব্যবহার করবেন, তাতে তরকারির স্বাদ দ্বিগুণ হবে। এখন চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। আমি তরকারির কালারটা দেখাচ্ছি কেমন এসেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখেন তরকারির ঝোলটা অনেক ঘন হয়ে গিয়েছে এবং উপর থেকে তেল বেশি উঠেছে। এখন চলে যাব সেকেন্ড রান্নায়। আজকে রান্না করব ডিম পাড়া যে মুরগিগুলো, কক মুরগি, সেই মুরগি দিয়ে আজকে মাংস ভুনার রেসিপি। এভাবে একদম কম সময়ে রান্না করতে পারবেন এবং পারফেক্ট একটি কালার আনতে পারবেন। চলুন শুরু করি। আমি এখানে প্রায় 1/2 কেজির মতো মাংস নিয়েছি। এই মুরগিতে 2টি ডিমও ছিল। এখন একটি করে 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি এবং 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। তাতে দিয়ে দিব এলাচ, দারুচিনি এবং তেজপাতা। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের মতো মরিচ গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং 1/2 টেবিল চামচের মতো জিরা বাটা এবং আদা বাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 1/2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। যদি পেঁয়াজ বাটা বেশি দিতে চান সমস্যা নেই, আমার কাছে কম দিলেই ভালো লাগে এটা খেতে। এখন মশলাটা কষানোর জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাটা কষানো হওয়া পর্যন্ত। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তাতে দিয়ে দিব আস্ত রসুন। এই মাংস রান্না আমি আস্ত রসুন ব্যবহার করেছি, কারণ হচ্ছে
এই মুরগিটা সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে, এতে কিন্তু রসুনগুলোও সেদ্ধ হয়ে একবারে গলে যাবে। এখন মাংসটা সেদ্ধ করার জন্য আমি সামান্য পরিমাণ গরম মশলা দিয়েছি, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এখন একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে। এখন আরও নাড়াচাড়া করে আরও 5 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। 5 মিনিট পর আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে মাংসটা ভালো করে কষানো হয়ে যায়। আমি চুলার জালটা কিন্তু একদম কম আঁচে রেখেছি। অবশ্যই এখানে কুসুম গরম পানি ব্যবহার করবেন, আর চাইলে এখানে ফুটন্ত পানিও দিতে পারেন। এই মাংসটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, সেহেতু আমি 2 বার পানি দিয়ে এটা মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে প্রেসার কুকারে 4টা সিটি দিয়েও হলেও আপনারা করতে পারেন, কিন্তু এভাবে চুলায় রান্না করলে কিন্তু আপনার খেতে অনেক বেশি টেস্টি হয়। এখন মাংসটা কষানো হয়ে গিয়েছে, প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপের মতো পানি দিয়েছি। আপনারা যদি ঝোল খেতে চান ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো আমার রেসিপিগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি সাথে কিন্তু 2টা আলু দিয়েছি, আপনারা এটা স্কিপ করতে পারেন, কিন্তু আলু ছাড়া মাংস রান্না অপূর্ণতাই থেকে যায়। তো কেমন হয়েছে এই মাংসের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন করব আমি দেশি মুরগির ভুনার রেসিপি। এই মাংসটা রান্না অনেকটা ওরকমই, কিন্তু এটা অন্য পদ্ধতিতে। আমি এখানে 1/2 কাপের মতো সরিষা তেল দিয়েছি, তাতে দিয়ে দিব এলাচ, দারুচিনি এবং তেজপাতা। এখানে আমি 1/4 কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিব 1 চামচের মতো মরিচ গুঁড়ো, 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো এবং 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। যদি ঝাল বেশি খেতে চান অবশ্যই ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমার রান্নাটা যেহেতু সব কিছু আপনার ঝাল কম খাওয়া হয়, সেহেতু আপনার ঝালের পরিমাণটা আমি কমিয়ে দিই। তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 1 চামচের মতো পেঁয়াজ বাটা এবং 1 চা চামচের মতো টমেটো বাটা। আর যারা মাংসতে টমেটো পেস্ট খেতে চান না তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে দিতে। এখন মশলাটা কষানোর জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এখন দিয়ে দিব আদা বাটা এবং জিরা বাটা। এখন একটি ঢাকনা দিয়ে দিব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে আমি তাতে দিয়ে দিব মাংসগুলো। এই মাংসটা আমি কোনো ভাজি নেই, ভাজা ছাড়াই রান্না করছি। এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবং একটি ঢাকনা দিয়ে দিব প্রায় 5 মিনিটের জন্য, মাংসটা কষানো হওয়া পর্যন্ত। মাংসটা কষানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আর যারা এখানে রসুন বাটা খেতে চান রসুন বাটা দিয়ে দিবেন, আমি রসুন আস্তই দিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে দিব। আরও 5 মিনিট পর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। মুরগিটা যেহেতু বেশি বড় ছিল না সেহেতু সেদ্ধ হতেও কম সময় লেগেছে, বেশি একটু সময় লাগেনি। আর যদি বেশি বড় মুরগি হয় তাহলে আরেকটু সময় নিয়ে কষিয়ে নেবেন। মাংসটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমার চুলার জালটা কিন্তু একদম কম, বেশি জালে মাংস সেদ্ধ করলে মাংস খেতে ভালো লাগে না এবং ভিতরেও প্রায় সেদ্ধ হয় না। কম জালে রান্না করার চেষ্টা করবেন। আমার এই মাংসটা রান্না করতে প্রায় 25 মিনিটের মতো সময় লেগেছে, আপনার কম বা বেশি লাগতে পারে। আর আমি যেহেতু ইন্ডাকশন ওভেনে করছি সেহেতু কমেই লেগেছে। এখন লাস্টে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। আমি সব মাংস রান্নাতেই গরম মশলাটা ব্যবহার করি, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, আর সেটাও লাস্টে। তো মাংস কালারটি কেমন এসেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন আরেকটি রান্না করে দেখাচ্ছি। এখন করব আমি ফার্মের মুরগি।
আমি একটি করে হাফ কাপের মতো সরিষা তেল দিয়ে দিয়েছি, তাতে এলাচ, দারুচিনি এবং তেজপাতা এবং হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিব। এখন দিয়ে দিব শুকনো উপকরণগুলো। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলে আমি তাতে দিয়ে দিব হাফ চামচের মতো মরিচ গুঁড়ো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। আমি একটু সামান্য পানি দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি, এবং হাফ চা চামচের মতো জিরা ও আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ফার্মের মুরগি যেহেতু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, সেহেতু কষানিতেই আপনার রান্নাটা প্রায় হয়ে যাবে। আমি জিরা ও আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এখন কষানোর জন্য একটি ঢাকনা দিয়ে দিব। তো 5 মিনিট পর কষানো প্রায় আমার হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব মাংসগুলো। এই মাংসটা আজকে আমি ভেজে রান্না করছি না, ভাজা ছাড়াই আমি রান্না করে দেখাবো। এখন মশলার সাথে মাংসটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো সবগুলো আমার রেসিপি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। সাথে দিয়ে দিব 2টা আলু। আমি সব রান্নাতেই অবশ্য আলু ব্যবহার করি, আপনারা যদি খেতে না চান বাদ দিতে পারেন। এখন একটি ঢাকনা দিয়ে দেব মাংসটা কষানো হওয়ার জন্য। ফার্মের মুরগি থেকে অনেক পানি বের হয়, সেজন্য এখানে আমি কোনো পানি ব্যবহার করেছি না। এভাবে করে আমি আরও 10 মিনিটের জন্য মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিব রসুন, আর যারা রসুন বাটা খেতে পছন্দ করেন তারা রসুন বেটে দিবেন। আর আমার পাশে যেহেতু রসুন বাটা কেউ পছন্দ করে না, সেহেতু আমিও দিচ্ছি না। তো একটু ঢাকনা দিয়ে দিব। আমি কিন্তু আরও 5 মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি। যখন মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে, ঝোলের জন্য দিয়ে দিব হাফ কাপের মতো পানি। আপনারা যদি ঝোল বেশি খেতে চান, ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখন একটি ঢাকনা দিয়ে দিব প্রায় 10 মিনিটের জন্য। এখানে একটু চুলার জালটা আমি বাড়িয়ে নিচ্ছি, কারণ মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। লাস্টে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।